সামনেই গণেশ চতুর্থী, আর সেই গণেশ চতুর্থী উপলক্ষে আপনারা আমার এই মোদক রেসিপিটা ট্রাই করতে পারেন। খুব কম সময়ে আর খুব কম উপকরণে তৈরি হয়ে যায়। আমি কিভাবে করছি মোদকটা আমার সাথে দেখতে থাকুন। আর আপনারা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। তো সবার প্রথমে আমি 200 গ্রাম পনির নিই। সে পনির নিয়ে, আর সেটা যদি ফ্রেশ না হয় সেটাকে আপনারা গরম জলে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে নরম হয়ে যাবে। তারপরে পনিরটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে সেটাকে আমি মিক্সি জারের মধ্যে ভরে দিই। সমস্ত পনিরটাকে ভরে দিয়ে আমি ঢাকনা আটকে সেটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করি। আমার পেস্টটা যখন তৈরি হয়ে যায় তখন আমি সেটা একটা ননস্টিক প্যানের মধ্যে ট্রান্সফার করে দিই। তো সমস্ত পনিরটাকে আমি প্যানের মধ্যে অ্যাড করার পর তাতে আমি 2 চামচের মতো মেল্টেড বাটার অ্যাড করি। বাটার অ্যাড করার পরে আমি তাতে পাউডার সুগার অ্যাড করি 3 চামচের মতো। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতোই এখানে ব্যবহার করবেন। তো 3 চামচ পাউডার সুগার অ্যাড করার পর তাতে আমি হাফ চামচের মতো এলাচ গুঁড়ো অ্যাড করি। তো এলাচ গুঁড়ো অ্যাড করার পর সমস্ত জিনিসটাকে ভালো করে আমি মিক্স করে নিই। তো মিক্স করে নেওয়ার পরে আমি গ্যাসে বসিয়ে সেটা লো ফ্লেমে সমানে নাড়তে থাকি। এখানে সমানে নাড়তে থাকতে হবে, তা না হলে লেগে যাওয়ার ভয় থাকে। এইভাবেই আমি সমানে নাড়তে থাকি। তো তারপরে আমি অ্যাড করি হাফ কাপের মতো আমুল দুধ। আমুল দুধটাকেও ভালো করে আমি মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পরে যখন দেখি সাইড দিয়ে ছেড়ে আসছে তখন আমি সেটা একটা থালার মধ্যে বের করে নিই। থালার মধ্যে বের করে নেওয়ার পর আমি সমস্ত মিশ্রণটাকে ভালো করে ছড়িয়ে দিই যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ছড়িয়ে দেওয়ার পরে আমি তাতে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করি, যেমন আমন্ড ছিল আর কাজু ছিল। তো ড্রাই ফ্রুট আপনারা এখানে আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। তারপরে আমি অ্যাড করেছিলাম গোলাপের পাপড়ি আর অ্যাড করেছিলাম কেশর। তো সমস্ত জিনিস দেওয়ার পরে আমি তাতে অ্যাড করি ফুড কালার। তো এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা অ্যাড করতেও পারেন আবার নাও পারেন, আপনারা এমনিও মোদক বানিয়ে নিতে পারেন। তো সমস্ত জিনিসটাকে আমি ভালো করে মিশিয়ে মেখে নিই, স্মুথ একটা মেখে নিই। মেখে নেওয়ার পরে আমি একটা মোদকের মোল নিয়ে তাতে ঘি লাগিয়ে দিই। ভালো করে সুন্দর করে ঘি লাগানোর পরে আমি সাজানোর জন্য গোলাপের পাপড়ি আর ড্রাই ফ্রুট অ্যাড করে দিই, যেটা দেখতে বাইরে থেকে সুন্দর লাগবে। তৈরি করা মিশ্রণটাকে মোলের ভেতরে ভালো করে ভরে দিতে হবে। একটু বেশি করেই ভরতে হবে, কারণ ঢাকনাটা যখন বন্ধ করব তখন যেন ভালো করে একটা শেপ তৈরি হয়। তারপরে আমি এক সাইড থেকে মোলটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ চেপে ধরে রাখবো। কিছুক্ষণ চেপে ধরে রাখার পরে সাইডে যে এক্সট্রা থাকবে সেগুলোকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর আস্তে করে আমি মোলটা খুলে দেবো। খুলে দেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা মোদকের শেপ চলে এসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো এইভাবেই আমি মোদকগুলোকে তৈরি করব। তো আপনাদেরকে আমি আর একটা করে দেখাচ্ছি আমি কিভাবে করলাম। সেম একইভাবে মোলের মধ্যে ঘি প্রথমে ভালো করে গ্রিস করে দিই, তারপরে গোলাপের পাপড়ি দিই আর দিই কিছু পরিমাণ ড্রাই ফ্রুট, তারপরে পনিরের ওই মিক্সারটা ভরে দিই সুন্দর করে বেশি করে ভরে দিই। ভরে দেওয়ার পরে আমি ঢাকনাটা একদিক থেকে আর একদিকে বন্ধ করে দিই। বন্ধ করে চেপে ধরে রাখি। চেপে ধরে রাখার পর এক্সট্রা যেটা থাকে পরিষ্কার করে আমার রেডি হয়ে যায় মোদক। তো এইভাবেই আমি সমস্ত মোদকটাকে রেডি করে নিয়ে প্লেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দিই। আমার রসমালাই মোদকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।